গতকালকে রাত্রে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের উপর বড় ধরনের আঘাত করে। এই সপ্তাহের দ্বিতীয় সর্ববৃহৎ হামলা এটি, যার ফলে ইউক্রেনের লাখ লাখ ঘর এখন অন্ধকারে ডুবেছে। সারা দেশ জুড়ে এখন কারেন্টের ভীষণ অভাব দেখা দিয়েছে। রাশিয়া এই চরম শীতকালে ইউক্রেনকে বিনা কারেন্টে অসুবিধার মধ্যে ফেলতে চাচ্ছে। রাশিয়া 90টি ক্ষেপণাস্ত্র এবং 100টি ড্রোন দিয়ে রাতারাতি ইউক্রেনের শক্তি অবকাঠামোতে আক্রমণ চালিয়েছে। রাশিয়ার এই বিশাল আঘাতের ফলে এই প্রচণ্ড শীতের রাতে ইউক্রেনের প্রায় 1 মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন। এই বছর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে এটি রাশিয়ার 11তম বড় আকারের আক্রমণ, যার ফলে সমস্ত দেশব্যাপী ব্ল্যাকআউট। ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে শীতকালীন অস্ত্র এবং ইউক্রেনের শীতের পূর্বে আকাশ অভিযান চালানোর জন্য ক্ষেপণাস্ত্র মজুত করার অভিযোগ করেছেন। উত্তর কোরিয়া সহ রাশিয়ার অন্যান্য মিত্র দেশগুলো রাশিয়াকে ইউক্রেনের ওপর এই বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছে বলে ইউক্রেনের একাধিক কর্মকর্তারা অভিযোগ করেছে। এই ধ্বংসযজ্ঞ চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি সুইসাইড ড্রোন ব্যবহার করেছিল বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে। ইউক্রেনের রাষ্ট্রপতির অফিস প্রধান আন্দ্রেই ইয়ারমাক তার টেলিগ্রাম পোস্টে লিখেছেন, এই হামলায় কমপক্ষে 5 জন আহত হয়েছেন। মধ্য ভিনিসিয়ায় 1 জন, ওডেসায় 2 জন এবং কিয়েভে 2 জন। 9 ঘন্টা ধরে চলা এই বিমান হামলার সতর্কতা অব্যাহত থাকায় বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছিলেন। কর্তৃপক্ষের মতে প্রায় 2,15,000 পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিহীন ছিল। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটি বিবিসিকে জানিয়েছে যে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে রাশিয়া তাদের প্ল্যান্টে 190 বারের বেশি আক্রমণ করেছে। রাশিয়ান অস্ত্রের সক্ষমতার কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের অস্ত্রাগারে থাকা কলিব্রো সিস্টেম, কিনজাল এবং শিরকন হাইপারসনিক মিসাইল সিস্টেমের কথা কেউ যেন ভুলে না যায়, যেগুলোর বৈশিষ্ট্যর দিক থেকে বিশ্বে আর কোনো সাদৃশ্য নেই। পুতিন জানিয়েছে তাদের উৎপাদন পুরো দমে বাড়ানো হচ্ছে। রাশিয়ার প্রয়োজনীয় যুদ্ধের সরঞ্জাম নিজেরাই তৈরি করছে। অপরদিকে ইউক্রেন সামরিক সরঞ্জামের জন্য তাদের ইউরোপীয় বন্ধুদের কাছ থেকে সাহায্য নিচ্ছে।